আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন বড় ভাই শুনে বসা আছে। আমি লিটন আহমেদ। রঞ্জু ভাই অনেকটাই শারীরিকভাবে সুস্থ। অসুস্থ আর কতদিন থাকবে? সুস্থ তো ভাই লাগবে নাকি? এখন মানে কথার রহস্য ভাবতে পারেন, কিন্তু অসুস্থ মানুষ কিন্তু চায় দ্রুত সুস্থ হয়। আর দ্রুত সুস্থ হয় মানে হোক, এটা চাওয়ার কারণ যে সে সুস্থ হয়ে সবার সামনে আগের মতো পূর্বের মতো চলাফেরা করবে, কথাবার্তা বলবে, এটাই তো কাজকর্ম করবে। তো বড় ভাইয়ের মানে কথা কিন্তু সেদিনকে বলছিলাম যে বলবো এটা সময় আসলে। তো ওনার মানে সম্বন্ধে যদি বলতে যাই, হয়তো শুধু ওনার সম্বন্ধেই 20-25 মিনিট ধরে বলতে হবে, তাও শেষ হবে কিনা জানি না। তবে ছোট্ট করে একটা কথা বলি যে উনি আমার বড় ভাই, আর উনি যেভাবে এখানে বসছেন হয়তো বা আপনাদের বুঝতে আর বাকি নেই। কারণ অনেক কিছু থাকে গোপনে, অনেক কিছু থাকে প্রকাশ্যে। জি ভাই। সবুজ, মানে তুমি শারীরিক এবং মানসিক সম্পূর্ণ মানে প্রস্তুত আছো কিনা? আচ্ছা, তো আমরা যে গত রাত্রে যে প্রোগ্রামটা করছি সেই বিষয়টা নিয়েই আবারও বসছি। কারণ ওই যে বলছিলাম, কথা দিছিলাম এরকম যে যদি কেউ যোগাযোগ করে তাহলে সেই বিষয় নিয়ে চেষ্টা করব। আর তাছাড়া আমাদের পক্ষে হয়তো সম্ভব না বললেও ভুল হবে, সম্ভব হলেও কখন কবে হবে এটা বলতে পারবো না। তো 2-3 জন যোগাযোগ করছে, তাদের মানে পার্সোনালি কিছু সমস্যা নিয়ে। পার্সোনালি সমস্যা মানে মানে 2 জন যোগাযোগ করছে, হচ্ছে বাচ্চা হয় না, মানে হয় না বললে ভুল হবে, এরকম যে আসে 2 মাস 3 মাস এরকম নষ্ট হয়, হয়ে যায়। তারপর নষ্ট হয়ে যায়, তার মানে হয় না, ওই কথাই শেষ। আর আরেকজন আসছে হচ্ছে লটারির বিষয়ে। আর আমি কাউকে ওই রকম ভাবে মানে নিশ্চিত করি নাই, আবার অনিশ্চিত করি নাই, নাও বলি নাই নাও বলি নাই, বলছি চেষ্টা করে দেখি। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথে থাকবেন, দোয়া করবেন, দেখি কতটুকু কি করতে পারি। ভাই আমি তাহলে কাজ শুরু করি। আপনি আবার লটারির কাজ করেন না? না, আমি পারদাবাকে মানে করি নাই, কারণ লোভের কোনো কাজ আমি করি না। লোভের কাজ মানে লটারি ধরবে কি কারণে? মানে নিজে পরিশ্রম না করে, বড় লোক হবে। মানে চিন্তা ভাবনা হচ্ছে 50 টাকা দিয়ে লটারি ধরবো, 50 কোটি টাকা পাবো। এটা লোভ না? জি ভাই। লোভে পাপ, পাপে মৃত্যু। এরকম কিছু হলে পারে আমি সেদিকে আমি নিজেও মানে পারতপক্ষে চেষ্টা করি নিষেধ করার জন্য। তারপরে যার মনের মধ্যে লোভ ঢুকে যায়, সে আমার কাছে না হোক, অন্যজনের কাছে, আরেকজনের কাছে না আরেকজনের কাছে, সে কোথাও না কোথাও সে মানে চেষ্টা করবেই। কিন্তু একটা জিনিস কি, তার এইটুকুন বোঝা উচিত যে যে ভাগ্য পরিবর্তনের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, টাকা পয়সা খরচ করতেছি, সেই ভাগ্যটা পরিবর্তন একমাত্র আল্লাহ করতে পারে। জি ভাই। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই যে জন্ম মৃত্যু দিয়ে এই 3টা জিনিস, কারোর ক্ষমতা নাই এই 3টা জিনিস কার কখন কোথায় হবে, কার সাথে হবে বলতে পারবে? পারে না। জি না ভাই। বাকিগুলা যে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকলে তো চলবে না, চেষ্টা করতে হবে। ভালো কিছু। হ্যাঁ, এখন যদি আপনি যদি মনে করেন যে কবিরাজ বা তান্ত্রিক দিয়ে আমি লটারি ড্র উইন হব, তাহলে এটা হয়তো আপনার মনের একটা আবেগী ধারণা হতে পারে, আমার কাছে মনে হয়। আর যদি আপনি চেষ্টা করেন, ঠিক আছে। এখন ওই যে আমি মাঝে মধ্যে বলি না যে পুকুরের মধ্যে ময়লা আবর্জনা, ওই পুকুরে যদি মাছ চাষ করতে চান, সেটা কি আসলে সম্ভব হবে? হবে না। আগে আবর্জনাটা পরিষ্কার করতে হবে, জি ভাই। তারপরে আপনি মাছ চাষ করার চেষ্টা করেন, হয়তো হতে পারে। তো যাই হোক, যারা বুঝার অল্পতেই বুঝে নিছেন, যারা বুঝার না, তারা সারাদিন যদি গল্পের মতো বলে যায় তাও বুঝবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা বুঝলাম না। ন্যাংটা সালাম দিল ভাই।
ওই রকমই, মানে কিরকম বা কিরকম জামা কাপড় ছাড়া ছাড়া মনে হলো, মানে সন্দেহ রয়ে গেল। আমরা কিন্তু বলছিলাম যে তার আশার ভাব দিকেই বুঝতে পারবো সে কতদিন কি করবে। আচ্ছা যাই হোক, আপনি কেন রাখছেন আমাকে? আমি কেন রাখছি, আমি যে বলছিলাম যে এরকম কোনো ব্যক্তি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত, তাহলে আমি এই বিষয়টা নিয়ে আগানোর চেষ্টা করবো। আর যদি যোগাযোগ না করে, তাহলে আমাদের সেরকম পরিবেশ পরিস্থিতি হলে তবেই চেষ্টা করব। তো 3টা ব্যক্তি যোগাযোগ করছে, 2টা ব্যক্তির সমস্যা একই রকম আর একটা ব্যক্তির সমস্যা অন্যরকম। এখন ওই অন্যরকম সমস্যার ব্যক্তি আর একই রকম সমস্যার ব্যক্তির সমাধান আপনার দ্বারা কি সম্ভব? বা সমাধান তো না, ওই মানে যেটা বলছিলেন, আপনি কথা দিছিলেন যে আমি তো আলামত আপনাকে শরীফ। বলেইছি হুম, যে আমি পারবো, কিন্তু আমাকে আগে এখান থেকে মুক্তি করতে হবে। বুঝতে পারছেন ভাই? মানে সেটা ঠিক আছে, মানে আগে মুক্ত করব, তারপরে আপনি সেটা করছেন। যদি মুক্ত করার পরে আপনার মুক্ত আকাশে উড়ে চলে যান, আমি তা আপনাকে ধরতে পারবো না। হয়তো কষ্ট হবে, ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন, তাহলে আমি আপনাকে এই মানে রিস্ক কেন নেব আপনার জন্য? আপনি যদি না করে দেন, তাহলে তো দায়বদ্ধতা আমার, জরিমানা আমার দিতে হবে না। জি ভাই। আমি কিসের জন্য জরিমানা দেবো? কোন যুক্তিতে আমাকে বলেন? আপনার সাথে তো আমার অনেকদিন সাক্ষাৎ হয়েছে না? হ্যাঁ হয়েছে। এতটুকু কি বিশ্বাস পাচ্ছেন না আমার উপর? আত্মবিশ্বাসের দিক দিয়ে আমি অনেকটাই শক্ত, কিন্তু ওই আত্মবিশ্বাসটা তো সবসময় মানে কাজে লাগে না, কাজে আসে না। আসে কি? আত্মবিশ্বাস কি সবসময় কাজে আসে? হুম? একটাবার বিশ্বাস করে দেখেন। আমি তো একটাবার না, 1000বার যদি বলেন, তো 1000বারই আমি আপনাকে বিশ্বাস করছি। আপনি আমার কথার ভাব দেখে বুঝতেছেন না? আপনি, আপনাকে আমি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করছি। আমি বুঝতে পারছি, আমি এটাও জানছি আসলে জিন জাতি কখনো মিথ্যে কথা বলে না। আর সবচাইতে বড় কথা, যে সে হোক জিন বা ইনসান, বিপদ মুহূর্তে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে না। জি ভাই। এটা আমি মানি, অনেকে নাও মানতে পারে, বুঝেন নাই? এই যে একজন এই যে লটারির বিষয়ে বলছে, কি আবার ওরকম করেন কেন? কি হয়েছে আপনার? হুম? আপনি বলেন। এই যে লটারির বিষয় বলছে, হ্যাঁ, ওটা আমি কাজ করে, আমি নিজেই ব্যক্তিগতভাবে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ, আমার এটুকু আত্মবিশ্বাস আছে। কিন্তু তারপরেও আমি ওটা করি না। করেন না। করি না এই কারণে, পাইলে ভালো, না পাইলে মুখ কালো। পাইলে ভালো, না পাইলে মুখ কালো। এগুলো করা ভালো না। আমি সব কিছু ঠিকঠাক মতো করে দিলাম, শেষে যা আমলটা ঠিক মতো করতে পারলো না। মিস্টেক হয়ে গেল। একটা জিনিস, এটা জিনিস বুঝে না যে আমি যদি নিয়েই আসতে পারবো, তো তোমার জন্য কি জন্য চেষ্টা করবো? আমি কি জন্য এই মাঠের মধ্যে বসে এগুলি করবো? 3-4টি ড্র উইন করে নিয়ে আমি বসে থাকবো নাকি? এরকমটা হলে তো, হ্যাঁ ভাই, জি ভাই। তো তাইলে ওই যে আমার যে সব কিছু মানা সম্ভব না। আমি যদি ওইগুলো করতে যাই, তাহলে আমার অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাবে। এখন তারা যে লটারি উইন হওয়ার চিন্তা ভাবনা, সে শুধু উইন হওয়ার চিন্তা ভাবনা, কিন্তু একটাবার চিন্তা করতেছে না যে তার পিছনে কোনো সমস্যা আছে কিনা, বাড়িতে কোনো সমস্যা আছে না, তার রাশি ঠিকঠাক আছে না। তাহলে সব কিছু ঠিকঠাক করার পর তার তো একটা আলাদা একটা আমল থাকার দরকার। জি ভাই। অর্থাৎ মালিককে খুশি করার জন্য আমল করতে হবে। মানে আমলে যদি আমি ব্যাঘাত ঘটাই, আমার ইচ্ছা মতো যদি করি, তাহলে তো হবে মানসিক না। সমস্যা তাহলে তো হবে না ভাই। হ্যাঁ, এখন একজনের উপর দায়ী, মানে দায়বদ্ধতা করে, মানে একজনের উপর ভারপূর্ণ ছেড়ে দিলে হবে না তো। নিজের উপর রাখতে, নিজের মধ্যেও কিছু আছে। ডাক্তার ওষুধ দিল যে এটা 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 মনে খাবেন, তাহলে আপনি ওষুধ খাইলেন ভালো না, হয়ে যাবে। সময় মতো খাইতে হবে। তাই হলো। যা হোক, ওই বিষয় বাদ। এখন এখন আমাকে ডাকছেন কেন তাই হ্যাঁ, বলেন? এখন ওই যে বাকি যে 2জন, তাদের সন্তান, একজনের মানে মোটামুটি 20 বছর হচ্ছে প্রায়। কি সমস্যা কি? একজনের 20 বছর হচ্ছে প্রায়, বিয়ের বয়স, এখনো পর্যন্ত কোনো সন্তানাদির মুখ দেখতে পারি নাই। এখন এটা তার কোনো অভিশাপ, নাকি তার কোনো দোষ, নাকি তার কোনো শারীরিক বা সমস্যা, নাকি তার কোনো বাড়ির সমস্যা, সেটা একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে আসে কিন্তু নষ্ট হয়ে যায়, আসে কিন্তু নষ্ট হয়ে যায়। এটা তো আমি বুঝতে পারছি, এটা অবশ্যই কোনো জিন জাতির, এটা শয়তানি। এটা দেখতে হবে আগে। হুম? এটা দেখতে হবে। ওইটা দেখার আগে আমি যেটা বলতেছি, আমি তো বিশ্বাস করি আপনাকে যে আপনি পারবেন, মানে আপনি চেষ্টা করলে হয়তো পারবেন। জি ভাই। এখন ওই যে আমি যে বলছিলাম যে আলামত স্বরূপ কিছু দেখাতে হবে, আপনার যে আছে, যার শক্তি আছে, সে বন্দি থেকেও দেখাইতে পারে, খোলা অবস্থায় দেখাইতে পারে, হয়তো কম আর বেশি। জি ভাই। এখন আপনি দেখান, আপনি কি শক্তি দেখাবেন, আপনার আলামতটা কি? নাকি আপনার ওই যে আপনার সহধর্মী নাকি আমাকে ডাকতে হবে? না, ওকে রাখতে হবে না, কেন? ওকেও ডাকি। আপনি তো আবার বইয়ের কথা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, বুঝলাম তো। তো তাকে ডাকি, তাকে কি ডাকার জন্য এখানে কাউকে বসাতে হবে নাকি? আপনি এমন করে বলেন কেন? কিভাবে বলবো? আমি আমার বউয়ের গোলাম, আমি আপনাকে বলছি। মানে বইয়ের গোলাম না তো, গোলাম তো
একজনের, কিন্তু মানে বউয়ের কথা মতো একটু চলাফেরা চলে না করা। আর কি। দেখেন ওই এইটাই হয়তো বা আপনার কোনো দোষ। হ্যাঁ, বউয়ের কথা মতো চলতে হবে, চলতে হয়। কিন্তু ওই রকম না। তার ওই চলাফেরার স্বার্থে স্বামী স্ত্রীর মিল থাকা ভালো, কিন্তু ওই যে বউ যেটা বলবে ওইটাই, বউ যেটা কত বলবে যে না বাধ্যতামূলক বইয়ের কথাই মেনে বাধ্যতামূলক, চলে। এটা তো না না ইয়া করলেও রাগারাগি হয়। রাগারাগি করে। কান সারা যাইতে একটা থাপ্পড় মারতে পারেন না। মারা যায় না, হ্যাঁ, ভালোবাসি অনেক। ও এই জায়গায় ধরা, দুর্বল। এই জায়গায় ধরা। বুঝতে পারছেন? এই ভালোবাসার সুযোগই তো আপনার বউ নেয়। এই ভালোবাসার সুযোগ নেওয়ার কারণেই আপনাকে নিষেধ করছিল যে ওই কাজটা করার জন্য, আর ওই নিষেধ করার কারণে আজকে আপনি বিপদে পড়ছেন দুইজন সহকারে। হ্যাঁ, সেটা কি আপনার বউ কখনো স্বীকার করে যে তার জন্যই, তার দোষের জন্যই আজকে এই দুর্ঘটনার শিকার আপনাদের? আমি কিছু বলতে পারি না তো এখন আর। তাই আপনার মুখ বন্ধ। কি বলবার, বলতে হয়েই গেছে। ভুল থেকেই শিক্ষা, ঠিক আছে? এখন কি করতে হবে বলেন? এখন আমি যেটা বলতেছি যে কি আলামত দেখাবেন আপনি? আমি কি আলামত দেখাবো তোকে? এটা তো কথা ছিল না। তোকে কোনো আলামত দেখাতে পারবো না, তুই চল না। আমাকে আলামত দেখাতে পারবি না? কি লজ্জা পাচ্ছে নাকি? ঢাকি দিতে হবে? দে, ঢাকি দে আমার। হুম। না, এই দিক তো তুই ভালোই খেয়াল করিস। এখন ক কি হয়েছে, ক তুই আইসু কে? তোকে তো ডাকি নাই। চলে আইছি আমি, কে? তুই আইছো কে? ওই রে বোকা, আমি আইছি কি জন্য তুই বুঝিস নাই? হ্যাঁ, ধুই তুলমুল তুল তো ভালোই করলু সেদিনকে রাত্রে। এখন কি, এখন তোকে তো দেখলাম না, তুই আসলু, তোর কি একটু ভয় লাগলো না এই আসনের মধ্যে প্রবেশ করতে, তাও একজনের উপরেই? না, হ্যাঁ, আমার স্বামী রয়েছে এখানে, তোর স্বামী রয়েছে? আমি ভয় করবো কে? ও বাবা, আচ্ছা তোর স্বামী একটু ছাইড়ে দে, তোকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিই। রঞ্জু ভাই মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় তো, দেখ তুই তুললি গেছিল ভাই, বুঝেছিস? তা তোর, তুই যদি তার স্ত্রী হয়েছিস তাহলে তো তুললে যেতে পারতো না, নিয়ে গেলে তো তাকে খুঁজে বার করতে পারতি, তাই না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করবো কে? হ্যাঁ। ও ভালো না। দেখ তো, তোর বাচ্চার দরকার, অন্য মানুষের বাচ্চা দেখলে তোর মায়া হয়, তাকে নিয়ে যেতে ইচ্ছা করে। তোর স্বামী বাচ্চা, ওই যে বললুই তো, মুখ দিয়ে প্রকাশ করলুই, রঞ্জু ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিতেই। না হ্যাঁ, না, ভালো না ও। ভালো না? না, ভালো কে? তুই তাই কই, ভালোর সাথেই তোকে দিয়ে দেবো, ক। আমার স্বামী ভালো। তোর স্বামী ভালো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোর স্বামী ভালো, ভালো কথা। এখন ওই যে, আমার স্বামী দিয়ে তুই কি করবো? হ্যাঁ, কি জন্য ডাকছো আমার স্বামী, তাই কর। তোর স্বামীকে আমার বোনের সাথে বিয়ে দেবো। না না হ্যাঁ, না। ইস, দেখ শোন, ওই ধৈতুল মৈতুল বাদ দি, যেটা সঠিক কথা সেটা ক। ও, ওই যে কথা ছিল যে আলামত দেখাবি, এই জন্য মনে কর যে সময় না নিয়ে একদম, মনে কর ওই দুই তিনজন লোক যেহেতু যোগাযোগ করছে, তাহলে তো সময় নেওয়ার দরকার নাই নাকি? এই জন্য দিনের বেলায় ডাকছি। হুম, তুই আমাদের মুক্তি করবি। আরে মুক্তি করার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, দেখ, মুক্তি করতে হবে। ধরো বোকা, আমি তো কথা দিলাম মুক্তি করব, আমি যদি ওই মুক্তি করা পর্যন্ত যদি আমি না থাকি, বা আমার, আমি যতটুকু পারি কোনো ক্রমে যদি সেগুলো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তো সম্ভব হইলো না। হবে না, হুম, হবে না, কি করে বুঝলো হবে না? আমি জানি হবে না। কি কি জানিস, কি এমন বুঝলো আর কি এমন জানলো, দেখি বলতে দেখি। কি হবে তোর, তোর সাথে যে যে থাকে, হুজুর থাকে, আরেকজন থাকে, হুম, আমি দেখি হুম, আইছে তো। আইছে। হ্যাঁ, ও, ও, তোর সাথেই তো থাকে। ও এই জন্যই ঘুমটা দিলু। হুম, বুঝতে আমাকে দেখতে পাচ্ছে, হ্যাঁ, আমার কাছে দেখতে পাচ্ছে। তোকে দেখতে পাচ্ছে, হুম, মানে তোর যে অরিজিনাল যে আসল রূপ সেটা দেখতে পারতেছে। দেখতে তো পাবে। এই কারণে তুই তাদের সম্মান করার জন্য কি করে ঘুমটা দিলু। হ্যাঁ, বাহ, তোর তো মনে হচ্ছে তুই তো খুব ধার্মিক। হ্যাঁ, জি ভাই। ধার্মিক মনে হচ্ছে না? আমি মুসলমান না, হ্যাঁ, আমি মুসলমান জি। মুসলমান হইলেই যে ধার্মিক হয় তো কেটা কইছে? নামে মুসলমান হওয়ার কাম বাচ্ছে রে। এই, নামাজ পড়ি যে। নামাজ পড়িস? হ্যাঁ, তো নামাজ পড়িস আর কি করিস? আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহর ইবাদত করিস, তাহলে ওই যে যেটা চলে যাবে, যাবার যে কোনো হালে যাবেই, তো সেটার পিছনে দৌড়াস কিসের জন্য? কষ্ট লাগে। কষ্ট তো লাগবেই, এই মায়ের এই দুনিয়ায় তোর গেলে কিরম লাগলো নি? কষ্ট লাগবে। তাহলে কষ্ট লাগবে বলে আরেকজনকে নষ্ট করার তো অধিকার আমার নাই। এমনকি কে রে, কি কর? তোর যে স্বামী, হ্যাঁ,
ওই যে বাচ্চা কাচ্চার বিষয়ে যে তুই নিষেধ করছিস, যে নিষেধ করার কারণে আজকে এই অবস্থা, হ্যাঁ তোদের দুর্গতি, হুম সে সে কি সত্যি সত্যি সে কাজ করতো? হ্যাঁ করতো? করে এখন করে? এখন এই যে মুক্তির এই যে বন্দি করতে হয়েছে এখন তো করতে পারে না, মুক্তি করে দিলে করতে পারবে। কিন্তু তুই যে তোরা যে দুটা পাঠা ছাগলের কথা বলছিলি, হুম ওটা তো মেলা দাম। শেষ পর্যন্ত 3টা মোরগ দিতে চাইলাম, তো তোরা শিকার হইলি না। কি করবো, তোরা বিপদগ্রস্ত মানুষ। আম, যে উপকৃত হবে সেই উদ্ধার করার চেষ্টা করবে নাকি? উপকৃত যে আমরা হব না তা না, কিন্তু আর্থিক দিক দিয়ে তো আমরা ওই রকম পরিপূর্ণ না। ঠিক আছে, এখন তুই কিরম নাচ দেখো, কি দেখাতে হবে তোর? এখন যেখানে একটা আলামত দেখা, ওই যে রঞ্জু ভাই যেরকম ওই দিনকে উঠাই নিয়ে গেছিল, তো তুই আজকে তোর স্বামীকে বল উঠাইলি দেখ। হুম, সময় ছাড়া অসময় আসলে হয়? কিরম সময়? এখন কি দিন। দিনের বেলায় সুখে, কে? দিনের বেলা কোনো কিছু হয়? মেলা কিছু হয়, হয়লেই। হুম, দিনের বেলাও মেলা কিছু হয়, হয়লেই। যাই হোক, সময় ছাড়া কোনো কিছু হয় না, তাই। অসময়ে হয়। হুম, তুই রাত্রেবেলা আসিস, কি করতে হবে দেখাবো নি। রাত্রেবেলা হ্যাঁ পারবো না তো, হ্যাঁ ভাওরাস না। এর পরবর্তী রাত্রেবেলা আমি আসবো, ঠিক আছে, তোদেরকে ডাকবো তাও ঠিক আছে, কিন্তু যদি তোরা কোনো কিছু না তুই যা দেখ। দেখতে যাবো তাই দেখাবো, হুম, তুই যা করতে পারবো তাই করবো। যে 3 জন আমার সঙ্গে যোগাযোগ করছে, তাহলে এই সিস্টেমটাই করা লাগবে। তার মধ্যে লটারিটা আমি বাদ রাখি। হুম কারণ কোনো লোভী কাজ, ওই তাও আবার কি জানিস লটারির বিষয়টা? লটারিতে পারবো, হুম, লটারিতে পারে। পারবো? হ্যাঁ আমার জামাই পারে। ও জামাই পারে? হ্যাঁ ও, তাহলে আমি 3 জনের নাম লিখবো। হ্যাঁ এই লেখা নামের উপর হুম তোরা দেখি কি করতে পারিস, ওটাই দেখবো। হুম ভাই, যদি তোরা ওই অবস্থায় থেকে, এই আসনে থেকে আমি নাম লিখে রাখি দেবো, যদি তুই কোনো কিছু করতে পারিস, কোনো রকম আলামত দেখাইতে পারিস, হ্যাঁ তবে তোর প্রতি আমাদের বিশ্বাসটা তোদের প্রতি আরও, এমনিতেই আমার তো আছেই, আর বেশি হবে। আরও বেশি হবে। তো বেশি হওয়ার কারণে যারা যোগাযোগ করছে তাদের দরকার নাই। ওই এমনও হইতে পারে যে আমরাও কষ্ট করে তোদেরকে মুক্তি করানোর জন্য চেষ্টা করতে পারি, কারণ আমাদের তো 2-1 জন হিতাকাঙ্ক্ষী আছে। জি ভাই। হুম হ্যাঁ, নাকি কও? হ্যাঁ দাও দাও করি কই নাকি? ও হ্যাঁ, দেখো ওরে বাবা, সব পাইলেই রাজি। তো হুম তোর রাইতে ছাড়া হচ্ছে না? সময় ছাড়া হয়, দেখ তুই কোন সময় আইসো, এই সময়টা তোদের চলাফেরা না, হ্যাঁ, এই সময় আমাদের চলাফেরা আমাদের চলাফেরা কখন? রাত্রে। রাত্রেবেলা। আর কিছু কিছু মুহূর্ত আছে, এই দুপুর, মুহূর্ত দিনের ভাগে সন্ধ্যা। তারা ভাই, হ্যাঁ। এখন এখন এই সময় এই কাজ হবে না। হবে না? না আচ্ছা তোকে আমি, আচ্ছা ওই সময় বলবো না, যা। যদি রাত্রে ডাকি, হুম সেটা হোক আজকে বা কালকে বা যখন ডাকি, তখন আমি বলবো নি। তুই আমাকে ডাকিস, আমার স্বামীকে ডাকিস না। তোর নাম কি? হুম, ডাকতে হলে তো নাম ধরে ডাকতে হবে। নাম তোকে কেন বলবো? বল। না তোকে নাম বলা যাবে না। তো তোকে আমি কিভাবে ডাকবো? মানে ওই যে ছোটবেলা থেকে আরে আয় সাদ মামা টিপ দিয়ে যা, ওই রকম ভাবে ডাকা লাগবে নাকি? না যে আমার নাম ঝিনুক। জিনু, হ্যাঁ ও বাবা, ভাই শামুক, এই কাঁকড়া, আসরা, তোর নাম ঝিনুক? হ্যাঁ তোর স্বামীর নাম কি? না শামুক? না এ, কি কইস? তো কি ক, তুই এত কিছু জানিস, তুই তো শাশু কে। একটু শুনি। শুনি। তাড়াতাড়ি ক। হুম, রসলিয়া। কই লাগবি? হয় ক। না করলে হয় না, আমার স্বামীর নাম। বাপরে, তুই কি মানে আমার স্বামীকে নিয়ে যাবো? স্বামীর নাম মুখে আনলে পাপ হয়? তোরা আমার স্বামী নিয়ে যাবো না এই স্বামী কাজ তুমি গাদ দিয়ে ঘুরি দিবি পারো, আর নাম মুখে কই পারো না? তুই না, দেখিস? দেহা লাগে না, তোর আচার ব্যবহারে বুঝতে পারছি। আর যাই হোক, সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। তো স্বামীর নামটা বল। তোর কাছে কথা আমার কিরকম লাগতেছে? কে? তুই মনে নিয়ে যাবো কাকলি যাবো? আমার স্বামী, ওই লিগালে তকলি যাবো? আমি নিয়ে যাই কি করবো? তকলি যা, ওই যে কইলাম না রন্ধু ভাইয়ের সাথে দিয়ে দেবো। আহ, তাহলে কি করিস তুই? তাহলে রহস্য বাদ দে, তোর স্বামীর নাম ক, তাড়াতাড়ি ক। আমার স্বামীর নাম হুম, ও ক। ওই এই দেখ, রহস্য করতেছু না তুই, কিছু আসছু তোকে আমি আঘাত করি? না তো তাহলে ক, সোজাসুজি ক। আমি চলে যাবো।
চল যাবো, যা। চলে যাবো। যা হ্যাঁ, যা। সত্যি? হয় সত্যি, আর মিথ্যে কথা কি? আচ্ছা, আমি চলে যাচ্ছি, তোমার সাথে আর কথাই কব না, যা। যা, তোকে মুক্তি করার ঠেকা আমার বাদে নাই। যা। এই দে, এই শোন। হ্যাঁ, বলেন। ও, এখন ওই যে ঝিনুক কেটা হয়? আমার বউ, বউ? ও আইছিল, ও আমি আইছি দেখে ও আইছে। হয় তা আসবি তো, আমি স্ত্রী তোমরা দুইজন থাকোই জানা একসাথে। না। হয়। এখন তার সাথে তো যা কথা হয়েছেই, তুই তার থেকে পারলে শুনিলিস। আর পরবর্তী টাকা হবি, ঠিক আছে, কবে কখন কোন সময় ডাকবো সেটা জানি না, তবে যেদিন ডাকি রাত্রে ডাকবো। অবশ্যই তোদের এমন কিছু দেখাতে হবে যেটার দ্বারা আমরা তোদের মুক্তি করার জন্য আরো আগ্রহী হবো এবং চেষ্টা করবো, ঠিক আছে? দেখাতে পারবো। তাই বলে ভাবিস না যে তোদেরকে বাধ্য করতেছি। না, দেখাতে কারণ আমাদের সাধ্য থাকলে তোদেরকে বাধ্য করতাম না ভাই। দেখাতে পারবো, হ্যাঁ, দেখাতে পারবো। সবকিছু যে কোনো জিনিস দেখাতে পারবি, যে কোনো। কিন্তু হুম। আমাদের যেখানে বন্দি করে রাখছে হ্যাঁ। ওর ভিতরেই হতে হবে, মানে বাইরে পারবো না। সীমানার মধ্যে। তার মানে কি তোদেরকে হাজির করতে হবে কোথায়? ওখানে। আবার কি অত দূর যাওয়া লাগবে আমার? কেন, গত দিনে যে তোকে মানে রাত্রে যে তোকে হাজির করছিলাম, ওই রকম কোনো জায়গা হলে হবে না? ওরকম জায়গা হলে হবে, আর আমি আমার আসলে কিন্তু এখানে কারণ আছে। কি? আপনার আগে থেকে প্রস্তুত থাকতে হবে, কিরকম প্রস্তুত? যেন ও কোনো কিছু করতে না পারে। ওটা আমি আপনাকে পরে বলে দেবো। শোন, বিষয় হচ্ছে কি, তাহলে আমি আপনাকে যা আমার দেখতে চান আমার তাই দেখাতে আমার পারবো। আসনের মধ্যে তোর যদি কেউ কোনো ঝামেলা করে সেটার দায়বদ্ধতা আমার, সেটার দায়ী আমি। আচ্ছা। তুই বুঝতেছো না যে আমি এখানে একজনকে কিন্তু বসায় রাখছি, যাকে চিনিস নাকি? হ্যাঁ, চিনিস? কিভাবে চিনলি তুই? দেখছি এর আগে। এর আগে দেখছো? হ্যাঁ, কি কাজে দেখছো? আপনার সাথে তো ছিল। ও, আচ্ছা, যাই হোক। তো তাকে কিন্তু আমি এমনিতে মুখ দেখানোর জন্য বসায় রাখিনি, মুখ দেখানোর জন্য বসায় রাখছি। হ্যাঁ। আমি জানি নাকি? ও, আচ্ছা, যাই হোক, তোর জানার দরকার নেই, সময় হলে ঠিকই জানতে পারবি। তাহলে তোকে এখন বিদায় করে দিই, যেহেতু তোর এই দিনের বেলায় সমস্যা, তোর রাত্রের বেলায় দেখি কি করতে পারো তোমরা। দিনের বেলা কোনো কিছু হয়, এটা সময় লাগে। সময় লাগে? না, আমি সময় নিয়ে ওই সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারবো না, বুঝিস নাই? এটা যে কোনো সময় যে কোনো জিনিস দেখানো যায় না। তাই? আচ্ছা, ঠিক আছে, তোকে রাত্রেবেলায় ডাকবো, দেখি তুই কি দেখাস। ওই দেখানোর উপর ভিত্তি করেই তোদের মুক্ত এবং বন্দি থাকার মানে হিসাবটা তখনই হবে নাকি ভাই? তো যা, এখন চল যা। চলে যাবো? যা। মুক্তি করে দেবেন আমাদের? চেষ্টা করবো, কইছি তো। আচ্ছা, ঠিক আছে। যা, চল যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরো 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 ধরো। এখন ধরো। বুঝ সোজা হও, তুমি রয়েছো তো, সোজা হও। তো ভিউয়ার্স, আসলে মূল কথা কি, অনেকেই অনেক রকম ভাবে বলে, অনেক রকম ভাবে করে, যার যার জায়গা থেকে তার কাছে সেই সঠিক। জি ভাই। কিন্তু আমার জায়গা থেকে আমার কাছে যেটা সঠিক মনে হয়, আমি সেটা সরাসরি সবার সামনে বলি। এই যে যেমন মাঝে মধ্যে বলি লাইভে, মানে রাত্রে থাকবো আপনাদের সঙ্গে, সরাসরি কথা বলবো, সময়ের জন্য হয়ে ওঠে না হয়তো বা। তো প্রস্তুত থাকেন ইনশাল্লাহ। আজকে রাত একটু সকালই 10:30 থেকে 11টার দিকে যদি আল্লাহ তৌফিক দান করে, তো আপনাদের সঙ্গে লাইভে সরাসরি আপনাদের কমেন্ট রিপ্লাই এবং আপনাদের উপস্থিত কোনো সমস্যা নিয়ে কথা বলবো। যদি সেরকম কেউ থেকে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। থাকবেন, সরাসরি লাইভে থাকবেন, ফোন নাম্বার দেবো, সরাসরি ফোন দিবেন, সরাসরি কথা বলবো, সমস্যা নিয়ে কথা বলবো, যতটুকুন পারি চেষ্টা করব সমাধান করার জন্য। আর যদি মানে এই কথা বলার পরে যদি কোনো ব্যক্তির থেকে বা কোনো ব্যক্তি আমাকে ওই কোনো কিছু হাদিয়া হোক আর যাই হোক যদি দিয়ে থাকেন, তাহলেও ওই কমেন্টেও আমাকে বলে দেবেন যে ভাই আমি এত টাকা দিছি, আপনার কাজ হয় নাই। কমেন্টে না ডাইরেক্ট নাম্বারে ফোন দিয়ে বলবেন নাকি? জি ভাই।
কারণ অনেকেই তো অনেক রকম মন্তব্য, কারণ আমি কথা বলি একটুখানি, হয়তো অন্যদের মতো বোঝায় বলি না, বিস্তারিত বলি না, এই কারণে আপনারা বুঝেন আপনি না। যত চিকিৎসা দিচ্ছেন এই যাবৎ কোনো ডিফল্টার আছে কি? সবাই তো মনে হতে করেন পারে যে ভাই, 10টা কাজ করলে একটা নাও কেউ তো হতে পারে, বলে দুইটা নাই নাও ভাই। হতে পারে নাকি। এরকম আমাদের কাছে খবর হয় নাকি ভাই? আমার উপকৃত হয়নি, উপকৃত হয়েছে। যে যাই হোক, এই যে লটারির বিষয়ে যে কথা বললাম, ওই আপনার মনই বলবে যে আপনি পাবেন কিনা, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি সমাধান করবেন কিনা নাকি, এটা আমি বলবো না। জি ভাই। আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে যদি আপনার মনে হয়, আপনার মানসিকভাবে যদি সেরকম প্রস্তুতি নেওয়ার মতো অবস্থান তৈরি হয় আমার দ্বারা নাকি, তাহলে চেষ্টা করেন, আর না হলে করার দরকার নেই ভাই, অযথা। রাশি ঠিক না করে এটি সম্ভব হ্যাঁ, না ভাই। আমার আমার কথা ওটা যে পুকুরে ময়লা পানি, ময়লা আবর্জনা রেখে ওর মধ্যে যদি মনে করেন যে বড় মাছটা ছাড়ি দেবো, ওখানে 5 কেজি ওজনের রুই কাতলা চাষ করবো, হবে না। সম্ভব না। ওটা আগে পরিষ্কার করতে হবে। লটারি উইনে আগে তার রাশি দেখতে হবে। উইন মিন বিষয় না, ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাই, ওটা নিয়ে আমি কোনো সময় বলি না। ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না, কিন্তু ভাগ্যটা নিজে তৈরি করে নিতে হবে নিজের চেষ্টায়। এখন আপনার বাড়িতে একজন আকাম করে রাখছে আগেই, ওইটার দায়বদ্ধতা তো আমি নেবো না, এই কারণে বলেই না, করেই না। মানে যে যিনি লটারিটা কাটবে তারও তো সমস্যা থাকতে পারে। একজন আমাকে বলছে যে ভাই 200 কোটি টাকা, 100 কোটি টাকা আমাকে দেবো। ওরে ভাই, 100 কোটি টাকা আমি নেবো কে? নিজে 200 কোটি নেবো। নিজেই কাটবো ঠিক। হ্যাঁ, আপনি লোভ কোথায় দেখান ভাই? এখানে লোভ দেখানোর জায়গা না। আপনার যদি সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করেন, ফ্রিতে চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আমাকে লোভ দেখায় লাভ নাই, লোভ অন্য কোথাও দেখান। আপনার ওই 200 কোটি 100 কোটির হিসাব আমাকে দেখালেন, আমি 200-100 টাকার মানুষ, কোটির হিসাব কোনো সময় করি না। তাই যদি করতাম তাহলে মনে করেন যে ওই কোট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াতাম। এবার আপনাদের টাকা নিয়েই, আপনাদের সামনে দিয়েই, যেটা কাজটা অনেকেই আপনি করে, করেন না তো। যেটা অনেকেই করে, কাজটা আপনি ঠিক আছে। ওরকম অভ্যাসই নেই। এই পাঞ্জাবিটা কতদিন যাবত দেখতেছেন, হিসাব করে দেখেন গা। এটার পরিবর্তন হয়তো মানসিকভাবে প্রস্তুতি নিলেও ওই সময় আর্থিকভাবে প্রস্তুতি নিতে পারি না, আর্থিকভাবে প্রস্তুতি নিলেও মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি না। এই কারণে যে আমি নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরবো, আমার তো প্রয়োজন হচ্ছে না, এটা ছিঁড়ে ছিঁড়ে যায়নি বা নষ্টও হয়ে যায়নি, চলতেছে তো। এখানে আমি 500 টাকা 1000 টাকা খরচ করে বাদ দিই, ওটা দিয়ে আমার সাথের মানুষ অথবা আমার পাশের কোনো বিপদগ্রস্ত মানুষের যদি পাশে থাকি, সেটাই ভালো হয় না, আমার কাছে মনে হয়। জি ভাই। টাকার লোভ দেখাইলে আমার সঙ্গে যোগাযোগ করেন না, দয়া করে অনুরোধ। আপনার টাকা আপনার বিছানার নিচে রেখে দিন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রিবেলা শোয়ার সময় দেখে দেখে শুয়েন, ওখান থেকেই বাচ্চা ফুটবে, ওইটা নিয়ে চলবেন। আর যদি আত্মবিশ্বাস নিয়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে হয়তো সেই বিশ্বাসে যে কথা আছে, বিশ্বাসে বস্তু নিলে জি ভাই। সেদিক দিয়ে বস্তু স্বরূপ কোনো কিছু পাইতেও পারেন। আর আর কথা আছে, আস্তে আস্তে বলবো, ভাইয়ের বিষয়েও বলার আছে অনেক, তো আস্তে আস্তে বলবো। আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো জায়গায়, হয়তো এই ঘটনা নিয়েও বসতে পারি। জি ভাই। তো আপনাদের সবাইকে অগ্রিম ওই বার্তা দিলাম, মানে আমন্ত্রণ করলাম, সেটা হচ্ছে যে ওই 11টা বা 11:30 ওই সময় যে সরাসরি লাইভে থাকবো, মানে সরাসরি কথোপকথন আর কি। জি ভাই। সমস্যা থাকলে থাকেন, ইনশাল্লাহ যতটুকুন পারি চেষ্টা করব। আল্লাহ যদি চায় তাহলে হয়তো উপকার পেতে পারেন, আর যদি উপকার না পান অন্ততপক্ষে ক্ষতিগ্রস্ত হবেন না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।